এই সময় কুল বাগানে আসলে খুব ভালো লাগে, কারণ ফুলের যে সেন্ট, ওয়াও! ফুলের সেন্ট এবং সাথে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, যেমন বল্লা আছে, বাদাই মাছি আছে, ভোমর আছে, ছোট ছোট অন্যান্য যে ছোট ছোট পরাগায়নের জন্য যারা কাজ করে আর কি, এইগুলা প্রচুর পরিমাণে শব্দ করে। এই শব্দটাও খুব সুন্দর লাগে। এটা হলো আমার পঞ্চম বছরের বাগান মূলত। যে এই সাইডটা আমরা গাছ কেটে সবসময় ছোট করে রাখি, যাতে করে মানে পর্যাপ্ত আলো বাতাস পায় আর কি। আমরা জঙ্গল টাইপের করি না। হ্যাঁ, আপনারা জানেন আমরা 3বার কাটিং করি। এটা হলো চতুর্থ পঞ্চম বছরের গাছ। সাধারণত পঞ্চম বছরের গাছ এই যে এইখান দিয়ে যে ফ্রি স্পেসটা দেখতেছেন, এই ফ্রি স্পেস এত থাকে না, মানে দুইটা গাছ একটার সাথে একটা লেগে যায়। সেক্ষেত্রে কুল হারভেস্ট করতে যেমন প্রবলেম হয়, তাছাড়াও কিন্তু আপনার মানে বিভিন্ন ধরনের যে আমরা স্প্রেগুলা করি, এই স্প্রেগুলাতে প্রবলেম হয়। তাছাড়াও রোগ জীবাণুও হয়, এবং একটার মধ্যে একটা ডাল ঢুকে গেলে কিন্তু ফলনও কম হয়। এখানে এখনও মোটামুটি ভালোই ফ্রি স্পেস দেখা যাচ্ছে, কিন্তু এত ফ্রি থাকবে না এই জায়গাগুলা। এই ডালগুলা আরও বড় হবে, মোটামুটি আরও 1 হাত করে এদিকে চলে আসবে। এ দেখেন ডালের একদম আগাটা দেখেন, এখানেও কিন্তু যে ফুল, এবং এটা আরও বৃদ্ধি পাবে, এদিকে আরও আসবে, এবং এখান থেকে শুরু করে পুরাটাই ফুল। আমি ওই সাইডটা যদি দেখানোর চেষ্টা করি, গাছ মানে একেবারে সুস্থ সবল আছে। আমাদের এখানে একটু লেট হয়, কুল সেট হতে লেট হয়। অনেক এলাকাতেই কুল সেট শুরু হয়ে গেছে আরও 10-15 দিন আগে থেকেই। আমাদের এখানে আশা করতেছি এখন পরাগায়ন হচ্ছে, 1 সপ্তাহের মধ্যে হয়তো বা গুটিগুলা ফ্রেশ দেখা যাবে। এলো অবস্থা।